বাংলাদেশের জন্য একটা বিশেষ সুখবর আছে। পরবর্তী টি-20 বিশ্বকাপ অর্থাৎ টি-20 বিশ্বকাপ 2028 আসরের মূল পর্বে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করবে। এটা তো বাংলাদেশ প্রতিবারই করে, তাহলে 2028 আসরের বেলায় এটাকে বিশেষ সুখবর কেন বলছি? কারণ এবারের বিশ্বকাপ যখন বাংলাদেশ বয়কট করার কথা ভাবছিল বা বলছিল, তখন বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক নামক সাংঘাতিক এবং ভারতীয় দাদাবাবুরা এমন সব মিস ইনফরমেশন ছড়াচ্ছিল যে এই বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের টি-20 র্যাঙ্কিং নাকি হবে 21, অর্থাৎ সব থেকে নিচে। যার কারণে পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ 2028 টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে। শুধু তাই না, এবারের বিশ্বকাপ বয়কট করলে আইসিসি নাকি বাংলাদেশকে ব্যান করে দিবে। আইসিসির সাথে নাকি বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। আইসিসি নাকি বাংলাদেশের সাথে আর কোনো লভ্যাংশ শেয়ার করবে না। আইসিসি নাকি বাংলাদেশকে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করার দায়িত্ব দিবে না, ব্লা ব্লা ব্লা। মূলত এসব বলে বাংলাদেশের মানুষদের ভয় দেখানো এবং বাংলাদেশ যাতে এবারের বিশ্বকাপ বয়কট না করে, এটাই ছিল সেসব সাংঘাতিক এবং ভারতীয় দাদাবাবুদের মূল লক্ষ্য। কিন্তু শেষ অবধি সেসব সাংঘাতিক এবং ভারতীয় দাদাবাবুদের মুখে ঝামা ঘষে দিয়ে তার কোনোটাই করেনি আইসিসি। না বাংলাদেশের টি-20 র্যাঙ্কিং 21 হচ্ছে, না বাংলাদেশকে পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই রাউন্ড খেলতে হচ্ছে, না বাংলাদেশের সাথে আইসিসি লভ্যাংশ শেয়ার বন্ধ করছে, না বাংলাদেশকে আইসিসি ইভেন্টগুলো দেয়া থেকে বঞ্চিত করছে, না বাংলাদেশের সাথে আইসিসির সম্পর্ক খারাপ হয়েছে, না বাংলাদেশকে আইসিসি ব্যান করেছে। উল্টো বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ না করায় আইসিসি দুঃখ প্রকাশ করেছে। উল্টো বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও বিশ্বকাপ অংশগ্রহণ ফি বাংলাদেশকে দিবে বলে জানিয়েছে। উল্টো বাংলাদেশের পুরনো শিডিউল অনুযায়ী টুর্নামেন্টের সাথে সাথে নতুন একটা টুর্নামেন্ট হোস্টিং এর দায়িত্ব দিবে বলে জানিয়েছে। উল্টো বাংলাদেশকে এখন আইসিসি সমীহ করে চলছে। হ্যাঁ, এটা সত্যি, বাংলাদেশ এবারের বিশ্বকাপ বয়কট করায় আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এই বিশ্বকাপটা আর উপভোগ করতে পারিনি। এটা সত্যি যে বাংলাদেশের খেলোয়াড়রা একটা বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু কখনো কখনো দীর্ঘস্থায়ী সুফল পাবার জন্য ক্ষণস্থায়ী কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে।